ঈদের আর মাত্র একদিন বাকি থাকলেও রাজধানীর পশুর হাটগুলোর চিত্র এখন সম্পূর্ণ ভিন্ন। শেষ মুহূর্তে পশুর হাটে ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকলেও সেই তুলনায় হাটে গরু নেই বললেই চলে। সকাল থেকে বৃষ্টি আর কাদা উপেক্ষা করে হাজার হাজার মানুষ হাটে এলেও চাহিদা মতো পশু না পেয়ে চরম বিপাকে পড়েছেন ক্রেতারা। অন্যদিকে শেষ মুহূর্তের এই সংকটে গরুর দাম আকাশ ছোঁয়া বলে অভিযোগ তাদের। দিনভর থেমে থেমে বৃষ্টি, চারদিকে কাদা আর চরম ভোগান্তি, সব উপেক্ষা করেই পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর পশুর হাটে ক্রেতারা। কিন্তু হাটে এসে রীতিমতো ধাক্কা খাচ্ছেন তারা। যে হাটে গমগম করার কথা শত শত গরুতে, সেখানে এখন খা করছে মাঠ। শেষ মুহূর্তের বেচাকেনায় পশুর সরবরাহ একেবারেই ফুরিয়ে এসেছে, অথচ হাটে ক্রেতার অভাব নেই। পছন্দের বা সামর্থ্যের মধ্যে গরু না পেয়ে এক হাট থেকে অন্য হাটে ছুটছেন মানুষ। ক্রেতাদের অভিযোগ, এই কৃত্রিম সংকটের সুযোগ নিয়ে অবশিষ্ট গরুগুলোর দাম চাওয়া হচ্ছে আকাশ ছোঁয়া। এই যে এটা হাইটে তো অনেক বেশি, অনেক বড়। আমি তো ভাবতেছি যে এত বড় গরু হয় নাকি আসলে। তবে বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, পশুখাদ্য ও পরিবহন ব্যয় বাড়ার কারণে এমনিতেই এবার খরচ বেশি ছিল, আর বেশিরভাগ গরু আগেই বিক্রি হয়ে যাওয়ায় শেষ সময়ের চাহিদা ও যোগানের এই ব্যবধান তৈরি হয়েছে। অল্প কিছু গরু বাকি আছে, যেগুলো দ্রুত বিক্রি করে বাড়ি ফিরতে চান বিক্রেতারাও। খামারে প্লাস 200+ গরু আছে আমাদের। এই 6টা আর গতকালকে পর্যন্ত 11টা গরু ছিল, এই 6টা সহ। গতকালকে রাতে 3টা সেল শেষ, আজকে বাকি 2টাই বাকি আছে, আর এখানে আছে 6টা, 8টা বাকি। শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে হাট কর্তৃপক্ষের পাশাপাশি তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। শেষ মুহূর্তে জাল টাকা রোধ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছেন তারা। কোনো গরু আসছে আমাদের, এবং আমরা যত দূর থেকে সম্ভব সেগুলো চাপিয়ে একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ করে রাখছি। যেখান থেকে আমার শেষ হচ্ছে সেখান থেকে অলরেডি আমরা ক্লিনিং শুরু করে দিয়েছি, যাতে হচ্ছে যেহেতু আমাদের ওইদিকে আর গরু যাবে না। অলরেডি আমাদের আলহামদুলিল্লাহ বেশ ভালো পরিমাণ গরু অলরেডি বিক্রি হয়ে গেছে। ঈদের আগের দিনও অনেকে পছন্দের পশু কিনতে হাজির হচ্ছেন হাটগুলোতে। নূরে জান্নাত, স্টার নিউজ, ঢাকা।